আজকের গল্প অভিশপ্ত জঙ্গল। তখন আমার বয়স 10 বছর। আমি বরাবর একটু ঘরকুনো টাইপের। আমার ছোট কাকা ছিল আমার সর্বক্ষণের সঙ্গী। সে ছিল খুব সাহসী আর বেপরোয়া, আর তার উপর গ্রামে থাকে, কিছুই ভয় পেত না। সে এবার আসল ঘটনায় আসা যাক। ভাদ্র মাস, তাল পাকার মাস। তো একদিন রাত 4টে সে গেল তাল কুড়োতে, কিন্তু সেদিন কপালে তাল ছিল না। কেউ তার আগে তা নিয়ে গেছে। ভীষণ রাগে গজগজ করতে করতে সে বাড়ির দিকে রওনা দিল। তাল গাছটা ছিল একটা মন্দিরের পাশে, আর তার চারিদিকে ছিল ঘন জঙ্গল। তো সে যখন রওনা দিল, হঠাৎ জঙ্গলের ভেতর থেকে কেউ একজন পরপর 3বার তার নাম ধরে ডাকলো। যেহেতু সে প্রচণ্ড সাহসী, সে সাড়া না দিয়ে বাড়িতে চলে এলো। কিন্তু তারপর থেকে তার মনে হয় কেউ যেন তার উপর সবসময় নজর রেখেছে। সে আমায় সব বলে, আর বলে আমি যেন তা কাউকে না বলি। তো আমি তাই করলাম। জানুয়ারি 2008, রাত 12টা বাজে। বাড়িতে লোকজন এসছে। সে বাথরুমে গেছে, তো বাথরুম সেরে বাইরে এলো। হঠাৎ লাইটের আবছা আলোয় সে দেখল একটা মানুষের মতো অবয়ব তার সামনে এসে পূর্ব থেকে পশ্চিম দিকে চলে গেল। যেহেতু গভীর রাত, সে ভাবলো হয়তো চোর এসেছে, তাই কাকু তার পিছনে নিল। আমাদের বাড়ির 4টে ঘর। আমাদের ঘর দক্ষিণমুখী। ঘরের ঠিক সামনে বড় পুকুর। পুকুরের পাশে বাথরুম, চারপাশে জঙ্গল, পরে মাঠ। তো কাকু লোকটার পিছু নিয়ে ওই মাঠ পর্যন্ত চলে গেল, কিন্তু লোকটাকে আর কোথাও দেখা গেল না। কাকা সেই বাড়িমুখো হয়েছে, হঠাৎ সে শুনল জঙ্গলের ভেতরে কে যেন কাশছে। এবার সে একটু ঘাবড়ে গেল। সে এবার ওই কাশির শব্দ অনুসরণ করে জঙ্গলের ভেতরে প্রবেশ করল। সেই শব্দ উৎসের কাছে যেতেই কে যেন তার গায়ে থুতু ছিটিয়ে দিল এবং ভয়ঙ্করভাবে হাসতে লাগলো। কাকু আর নিজেকে সামলাতে পারল না, দৌড় দিল এবং দরজার কাছে এসে জ্ঞান হারালো। আমরা ছুটে গিয়ে দেখি কাকু অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তার সারা দেহ থুতুর মতো কী যেন লেগে আছে। তাকে পরিষ্কার করে ঘরে নিয়ে আসা হয়। 2 দিন পর তার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরলে সে সবাইকে ঘটনাটি খুলে বলল, কিন্তু আর কিছু করা সম্ভব হলো না। কয়েকদিনের মধ্যে তার সারা গায়ে পচন ধরে এবং 15 দিন পর সে মারা যায়। বিশ্বাস করবেন কি না জানি না, এখনও রাত 12টা থেকে 1টা পর্যন্ত কাকুর কবরের উপর কে যেন কাঁদে। আর প্রতি পূর্ণিমার রাতে জঙ্গলের ওই জায়গাটা থেকে বীভৎস চিৎকার আওয়াজ পাওয়া যায়। আমরা কেউ রাত 10টার পর আর বাইরে বেরোই না। কাকুর কথা আজও খুব মনে পড়ে, আর মনে পড়ে ভয়ঙ্কর রাতের কথা। কাকুর মৃত্যু আজও আমাদের কাছে রহস্য। আরও অবাক লাগে একবার থুতু দিলে কিভাবে একজন পূর্ণবয়স্ক মানুষ পুরোপুরি ভিজে যায়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।